আমি অসুস্থ হলে ভাই চিন্তা করে যে আবার কি নাকি আদায় আবদার করে, মানে পতেঙ্গা নেপাল পয়েন্ট। যারা সি ফুড লাভার আছেন তাগুলো লাগে পুরাই মাথা নষ্ট করার একটা ব্যাপার। আমি তো এসে মনের খুশিতে নিজেরা সামলাই রাখতে পারি নাই। ভাই রে ভাই, কন্টেন্ট ক্রিয়েটর গো, উৎপাতের ঠেলায় আর বাসায় থাকতে পারলাম না, তাই সরাসরি মেট্রো রেলে রওনা হলাম মিরপুরের উদ্দেশ্যে। আমরাও চলে গিয়েছিলাম পতেঙ্গা নেভাল পয়েন্টে, সাথে ছিল আপনাদের ভাবি। তো ভিতরটা খুব গুছানো গাছানোই ছিল। গিয়ে তাদের ফেমাস যে খাবারগুলো আছে সেগুলো আমরা অর্ডার করেছিলাম। সিঙ্গারা ছিল, লুচি ছিল এবং পতেঙ্গা সি বিচের বিখ্যাত পেঁয়াজু ছিল। কিন্তু তাদের সিঙ্গারার যে সাইজ, বাইরে ভাই, এটা কোনোভাবেই কি 10 টাকা হতে পারে? সর্বোচ্চ দাম হতে পারে এটা 2 থেকে 3 টাকা। এটা হচ্ছে মোহাম্মদপুরের 10 টাকা দামের নাগা সিঙ্গারা। দেখেন সাইজটা কত বড়, আর তাদের কোয়ান্টিটি বলেন আর খাবারের সাইজ বলেন, কোনোভাবেই এগুলোর দাম এত হতে পারে না। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা মানে তাদের এখানে গিয়ে যেভাবে খাবার দাবার খায় এবং রিভিউ দেয়, আমার তো মনে হয় ভাই হইলে তারা ফ্রিতে খায় অথবা তারা পেইড রিভিউ দিয়ে থাকে, দুইটার একটা হবে। আমি এতগুলো খাবার অর্ডার করেছি, অলমোস্ট 500 টাকার খাবার এখানে, মানে যেটা হচ্ছে রাস্তার একটা স্ট্রিট ফুডের দোকান থেকে খেলে সর্বোচ্চ 100 থেকে 120 টাকা। এবং যদি আমি অক্টোপাসের হিসাবটা করি তাহলে ধরলাম 200 অথবা 250 টাকাই হোক, কিন্তু সেখানে আমার এই খাবারের মূল্য অলমোস্ট 550 টাকার বেশি। ভাইরে ভাই, শুধুমাত্র এখানে যতগুলো খাবার অর্ডার করেছি তার ভিতরে অক্টোপাসের টেস্টটা ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি কোনোভাবেই কোনোটার ঠিক ছিল না। জাস্ট একটা লেমন মিন্ট নিয়েছিলাম যেটার দাম নিয়েছে 50 টাকা। এটা বাইরে থেকে খেলে সর্বোচ্চটার দাম হতে পারে 20 থেকে 30 টাকা। অক্টোপাসের টেস্টটা ভালো ছিল, এটা আমি স্বীকার করতেছি। কিন্তু এই যে দেখেন বাহিরের 5 টাকা দামের পুরি, যেটা তারা হচ্ছে এখানে লুচি বলে 10 টাকা বিক্রি করতেছে, এবং মানে বাইরের 5 টাকার পুরির থেকে সাইজে অনেক ছোট হবে। আমার কাছে মনে হয়েছে যে আমার পুরো টাকাটা এবং যাওয়া আসার যে কস্ট সবটাই হচ্ছে লস প্রজেক্ট। কারণ একমাত্র অক্টোপাস ছাড়া এখানে যে খাবারই খেয়েছি তা হচ্ছে 3 গুণ দাম বেশি নেওয়া হয়েছে, এবং যাওয়া আসা মিলিয়ে এই খাবারের দাম অলমোস্ট 1000 টাকার মতো পড়েছে। যে টাকা দিয়ে আপনি ঢাকার যে কোনো বড় রেস্টুরেন্টে একজনের ডিনার বা লাঞ্চ বাফেট খেতে পারবেন, সেখানে কিন্তু 100+ আইটেম থাকে। তো এখানে আসলে যারা ফুড রিভিউ দেয় বা ব্লগ তৈরি করে তাদের বুঝতে হবে যে তারা পেইড রিভিউ অথবা ফ্রিতে খায়। আরেকটা জিনিস খুবই খারাপ লাগলো যে এখানে মেয়োনিজ এবং টমেটো ক্যাচাপ বা সসটা আপনাকে কিনে খেতে হবে, সেটাও তারা ফ্রিতে দিবে না। ভাইরে ভাই, এই রেস্টুরেন্টের মুখের উপরে তো নোবেল ছুঁড়ে মারা উচিত। আর আমি হচ্ছে নিজের টাকা দিয়ে কিনে খেয়েছি এবং যেটা অনেস্ট সেটাই আপনাদেরকে জানিয়েছি। বাই বাই, টাটা।